মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। ডিবি কার্যালয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও বনানী উত্তরসহ ঢাকায় ৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের মামলা হয় ২০২৪ সালের ২৭ আগস্ট। ওই মামলায় শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জন আসামি। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ডিএমপির ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর শিরীন শারমিন চৌধুরীকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।